is its own place, and it in itself can make a heaven of hell, a hell of heaven. মানে মস্তিষ্ক নিজেই নিজের মধ্যে স্বর্গকে নরক বানাতে পারে, নরককে স্বর্গ বানাতে পারে। তাহলে আপনারা তো এক স্বর্গের মধ্যে রয়েইছেন। বাসন্তীতলা মানেই একটা স্বর্গ, মায়ের চরণে। মায়ের চরণে তো স্বর্গ থাকে নাকি? তাই মায়ের চরণে যখন আছেন তার মানে এক স্বর্গে আছেন। আরেক স্বর্গ বৃন্দাবন ধাম। কাজে নরক থেকে স্বর্গ যাওয়া যদি এত সহজ হয়, তাহলে স্বর্গ থেকে স্বর্গ যাওয়া তো আরো সহজ নাকি? তাই সবাই মিলে একবার মনে মনে নিজেদের মনগুলোকে বলুন দেখি, কি বলবেন? চলো মনা, চলো মনা গঙ্গা যমুনা তীর। মায়েরা একটু আপনাদের গলার পরীক্ষা নিয়ে নিতে, আপনারা দোহার কি করতে পারবেন কিনা। গান দেখি, চলো মনা গঙ্গা যমুনা তীর। গান দেখি। না 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 হচ্ছে। আচ্ছা ছোট করে দিই, চলো মনা, এইটুকু গান, চলো মনা। গান বেশ ঠিক আছে। গলায় যখন এখন গান গাইতে, হ্যাঁ বুঝতে পেরেছি, এমন সুন্দর চাঁদের তলায় কি আর গান গাইতে ভালো লাগে? চাঁদটা দেখুন একবার, আহা কি সুন্দর। বারবার মন ওইদিকে চলে যাচ্ছে, আমারই গান গাইতে ইচ্ছে করছে না, আপনাদের কি ইচ্ছে করবে? কাজেই আপনারা শুনুন, কিন্তু চুপ করে বসে থাকলে যে হবে না। তাই আমার সঙ্গে আঁচল থেকে একটু হাতগুলো বের করুন দেখি, বের করুন, বের করুন। হাতগুলো বের করেছেন? এবার আমি যখন গান গাইব, আমার গানের তালে তালে আপনাদেরকেও তাল দিতে হবে, ঠিক আছে? সবাই মিলে তাহলে তাল দেবেন। চলো মানা, গান শুরু হোক। গান শুরুর আগেই তাল দিয়ে বসে রয়েছে, গানটা শুরু হতে দিন। চলো মানা গঙ্গা যমুনা তীর, গঙ্গা যমুনা তীর, চলো মানা গঙ্গা যমুনা তীর, চলো মানা গঙ্গা যমুনা তীর। গঙ্গা যমুনা নির্মল পার, গঙ্গা যমুনা গঙ্গা যমুনা নির্মল পার, শীতল হোত শরীর, চলো মন গঙ্গা যমুনা তীর, চলো মন গঙ্গা যমুনা তীর। চলো রে, চলো রে, চলো, চলো রে, চলো রে, চলো রে, চলো রে, গঙ্গা যমুনা তীর, চলো মন গঙ্গা যমুনা তীর, চলো মন গঙ্গা যমুনা তীর। ओ भाई साहब, गंगा यमुना किनारे जाकर हम लोग क्या देखेंगे? अरे हम क्या बोलेंगे, आप ही बताइए, हम क्या जानते हैं? आप नहीं जानते? नहीं जानते। तो फिर हम बताएं। वहां जाकर देखेंगे बंसी बजावत नाचत का, बंसी बजावत नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा। अरे बंसी बजावत नाचत कान्हा, 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 बंसी बजावत नाचत कान्हा। संग
लिए बलवीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना, चलो रे चलो रे चलो रे चलो रे चलो रे चलो रे गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर। ओ भैया, गंगा यमुना किनारे जाकर जो श्री कृष्ण को हम देखेंगे, भगवान जी को, हाँ, जो श्री कृष्ण भगवान को हम देखेंगे, वो दिखने में कैसे है? अरे देखने में कैसा है, हम की देखेंगे, क्या देखेंगे, हम तो नहीं देखा है। आप नहीं देखे? नहीं। तो फिर हम बताएं? हाँ, एक बात है। क्या? उनका फोटो देखा। फोटो देखा? हाँ। वो देखा है? वो देखिए। तो हम गंगा यमुना किनारे जाकर जो भगवान श्री कृष्ण को देखेंगे, वो दिखने में कैसे है? मोर मुकुट पीतांबर शोभे, मोर मुकुट पीतांबर शोभे, पीतांबर शोभे, पीतांबर शोभे, पीतांबर शोभे, पीतांबर शोभे। अरे मोर मुकुट पीतांबर शोभे, मोर मुकुट पीतांबर शोभे, मोर मुकुट पीतांबर शोभे, कुंडल झलकत हेर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर। বলছে এত সুন্দর গান দিয়ে আপনারা যে গঙ্গা যমুনার তীরে যাচ্ছেন, এই গানটি যার লেখা তাকে তো একবার প্রণাম জানাতে হবে নাকি? তিনি কে? শ্রীকৃষ্ণ ভক্তা শিরোমণিগণের মধ্যে একজন। তিনি হলেন শ্রীমতী মীরাবাই। मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु मीरा मेरा 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 के प्रभु गिरधर नागर, मेरा के प्रभु गिरधर नागर, चरण कमल पर शेर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर। वन्दे नंद व्रज स्त्रीणां पादरेणुमभिक्ष्णशः, यासां हरे कथोर्गितं पुनदे भुवनत्रयम्। वन्दे नंद व्रज स्त्रीणां पादरेणुमभिक्ष्णशः, यासां हरे कथोर्गितं पुनदे भुवनत्रयम्। हरो भोरे नयन भोरे, हरो भोरे नयन भोरे, हरो भोरे नयन भोरे, हरो भोरे नयन भोरे। गोपी बल्लभ राधा मदन मोहन বৃন্দাবন, মধুর বৃন্দাবন, বৃন্দাবন
गुरु महाराज की। वृंदावनं सखी भुवो वितनोति कीर्ति यद्देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मीः गोविन्द वेणुमनमत्तमयूरनृत्यम् प्रेक्षादृशान्वरतान्यसमस्तसत्त्वम्। वृंदावनं सखी भुवो वितनोति कीर्ति। বৃন্দাবনের কীর্তি সারা জগতে ছড়িয়ে পড়েছে। বৃন্দাবন কেমন? ইয়ৎ দেবকী সুতপদাম্বুজা লব্ধা লক্ষ্মী। যারা যশোদানন্দন শ্রীকৃষ্ণের চরণকে লক্ষ্মী সমরূপে লাভ করেছে এবং গোবিন্দ বেণু মনমত্ত ময়ূর নৃত্যম। বৃন্দাবনে গোবিন্দ যখন বাঁশি বাজাতেন সমস্ত ময়ূররা ভাবত বুঝি আকাশে মেঘ গুরু গুরু করছে। তাই গোবিন্দের বাঁশির সুর শুনে সমস্ত ময়ূররা পেখম তুলে নৃত্য করতে শুরু করত এবং প্রেক্ষাদৃশান্বরতান্য সমস্ত সত্ত্বম। এমন সুন্দর বৃন্দাবনের শোভা আমাদের সমস্ত ভক্তের নয়নকে আনন্দ দেয়। এমন আনন্দময় বৃন্দাবন ধাম, কিন্তু আজ বৃন্দাবন ধামে কোনো আনন্দ নেই। কেন? কারণ গোবিন্দই আমার ব্রজ ছেড়ে চলে গেছেন। বৃন্দাবন ছেড়ে যখন গোবিন্দই আমার মথুরায় চলে যান, রাধা রানী নিজের সখীদের কাছে বলছে, ওরে সখী, কাল বলি কালা গেল মধুপুর, সে কালে কদিন বাকি, আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। গোবিন্দ যখন আমায় ছেড়ে মথুরায় গেল, আমায় কি বলে গিয়েছিল জানিস? আমায় বলে গিয়েছিল, রাধে তুমি চিন্তা করো না, কালকেই আমি আবার মধুপুর অর্থাৎ মথুরা থেকে ফিরে আসব। সেই কাল 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 করতে করতে আমার যে পরপারে যাওয়ার কাল চলে এলো সখী, আমার গোবিন্দ কিন্তু আমার কাছে এলো না। তাতেও আমার কোনো ক্ষোভ নেই। তোরা যে ভাবিস যে আমি গোবিন্দকে দেখতে পাচ্ছি না বলে আমার কান্নাকাটি, তা কিন্তু নয়। রাধা রানী বলছেন যে গোবিন্দকে আমি দেখতে পাচ্ছি না তার জন্য আমার বিরহ, সেটা কিন্তু প্রধান নয়। প্রধান কি জানিস? গোবিন্দ যদি দেরি করে মথুরা থেকে বৃন্দাবনে আসেন, গোবিন্দের জন্য আমার প্রাণ হয়তো আটকে থাকবে, কিন্তু আমার যৌবন কাল তো আটকে থাকবে না। আমি যৌবন কালে আমার গোবিন্দের যেভাবে সেবা করতে পারবো, এই যৌবন যদি শরীর থেকে চলে যায়, আমি কি গোবিন্দের তেমন সেবা করতে পারবো সখী? তাই আমার বড় কষ্ট। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, আর এই ভাটা যদি একবার চলে যায়, আর তো আমি একে ফিরিয়ে আনতে পারবো না সখী। তাই রাধা রানী আমার আজ মৃত্তিকার উপরে গোবিন্দের ছবি অঙ্কন করছে। কেন আজকে অঙ্কন করছেন রাধা রানী? মায়ের একটা কথা বলি, কিছু মনে করবেন না, হয়তো ছোট মুখে বড় কথা বলা হয়ে যাবে। কিন্তু যে সমস্ত মায়েদের স্বামীরা হয় মারা গেছেন বা পরদেশে থাকেন, মানে যাদের স্বামীরা স্ত্রীদের কাছে থাকে না,
সেই স্ত্রীদের অবস্থা কেমন হয় জানেন? সেই স্ত্রীরা সারাদিনের কষ্টটা তো স্বামীকে জানানোর কোনো জায়গা নেই, কারণ স্বামী কাছে নেই, হয় জগৎ ছেড়ে গেছেন, নয় পরদেশে কর্মসূত্রে গেছেন। সেই জন্য স্বামীকে জানানোর যে কোনো জায়গা নেই। তাই তারা কি করেন, সারা দিনের শেষে মনের যত দুঃখ কষ্ট সেগুলো গিয়ে বলেন স্বামীর ছবিটা যেখানে রয়েছে তার সামনে। স্বামীর ছবির সামনে গিয়ে সেই স্ত্রীরা বলেন, ওগো আজ যদি তুমি আমার কাছে থাকতে তবে কি আর আমায় এমন দিন দেখতে হতো। কাজেই স্বামী যদি কাছে না থাকে তখন স্বামীর ছবি স্বামীর কাজ করে, স্বামীর অভাব পূর্ণ করতে সাহায্য করে স্বামীর ছবি। কিন্তু রাধারানীর কাছে যে শ্রীকৃষ্ণের কোনো ছবি নেই, কারণ ছবি যদি রাধারানী এঁকে নিজের কাছে রাখতেন, জটিলা কুটিলা কি রাধারানীর কাছে ছবি থাকতে দিত না। তাই আজকে রাধারানীর কাছে শ্রীকৃষ্ণের কোনো ছবি নেই, কোনো মূর্তি নেই। রাধারানী বলছেন, সখী আমার গোবিন্দকে দেখার বড় ইচ্ছা হচ্ছে, কিন্তু গোবিন্দের কোনো ছবি নেই। তাতে কি হয়েছে, আজ আমি গোবিন্দের ছবি নিজের হাতেই আঁকবো। তাই ভেজা মাটির উপরে রাধারানী আমার গোবিন্দের ছবি আঁকতে লাগলেন। মায়েরা, গান গাইব, আপনারা মন দিয়ে শুনুন। গানটির কথা হলো, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে বধূ গেল কোথা, মৃত্তিকা উপরে মূরতি আঁকিয়া তার শনে কহে কথা। আপনারা মন দিয়ে আস্বাদন করুন, আমি গাইছি। রাধারানী আমার সখীদের কাছে বলছেন, সখীরে আমার প্রাণ থাকতে বুঝি গোবিন্দ আর আমার কাছে এলো না, তাই গোবিন্দের ছবি এঁকে আমি সেই ছবির সঙ্গেই আজ কথা বলবো। আর কিবা কিবা কৃষ্ণ কৃষ্ণ ও বলি, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু বাহু তুলে বলে প্রাণ প্রাণ বধূ, আমার প্রাণ বধূ, বধূ গেল গেল কোথায়, ধনির আমার কত নয়ন্তর ব্যথা, কিবা মৃত্তিকা আজ মৃত্তিকা ও
আজ তার সনে কহে কথা ধনির আমার কত নয়ন্তর কৃষ্ণ কৃষ্ণ ও বলি ধনী আমার মৃত্তিকা ও পরে বলে পরাণ বধূ তুমি একবার কথা কহে আমি অনেক দিন তো তোমার কথা শুনি নাই হে কিবা মৃত্তিকায়ু পরে বলে পরাণ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনে নাই পরাণ বধূ তোমার কথা কেমন কথা জানো তোমার কথা তো শুধু কথার কথা নয় তোমার কথা যে হৃদয় জুড়ানো কথা তব কথামৃতম তপ্ত জীবন কবি ভিড়িতম কলমশা श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति भूरिदा जना ओगो कृष्णेर मधुर बाणी अमृतेर तरंगिनी तार प्रवेश नाही जे श्रवणे ओगो काना कड़ी छिद्र सम जानियो सेई श्रवण तार जन्म हইল অকারণে তাই বলি পরাণ বধূ
অনেক দিন তো শুনে নাই কিবা কৃষ্ণ কৃষ্ণ বলি, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, পরাণ বধূ গেল কোথা, মৃত্তিকা উপরে শ্যামের মূরতি আঁকিয়া তার শনে কহে কথা। আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যত্ন করি, নাভি সরোবর আঁকিল তারপর কতহু যতনে প্যারি। গলায় মালা দিলেন, দুটি বাহু একে তাতে বাঁশি দিলেন, এবং বদন একে সেই বদনের দিকে তাকিয়ে বলছেন, বধূ তোমার কি এই দাসীর কথা মনে পড়ে না? কিবা বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শনি কহে কথা। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শনি কহে কথা। বলে দাসীর কথা কি মনে পড়ে না? দাসীর কথা কি মনে পড়ে? তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না? দ্বারকায় রাজা হয়েছ বলে, ওহে বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় রাজা হয়েছ বলে, বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় রাজা হয়েছ বলে, বৃন্দাবনের রাখাল রাজা। দাসীর কথা কি মনে পড়ে না? বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শনে কহে কথা। দাস যদুনাথ কহে, যদুনাথ কহে ওহেন সময়ে আসিয়া দেখো হে থা। যদুনাথ কহে ওহেন সময়ে আসিয়া দেখো হে, তুমি আসিয়া দেখো হে থা। রাধারানী আমার যখন ক্রন্দন করছেন, এমন সময় আসবেন আজকের গল্পে যিনি মিলন ঘটাবেন। মায়েরা বলছি, বাড়িতে এমন এমন লোক তো থাকে যারা ঝগড়া লাগাতে বড় ভালোবাসে, থাকে তো নাকি মায়েরা? থাকে তো। বলি সেই মানুষগুলোকে আমরা একটা পৌরাণিক চরিত্রের সঙ্গে নামকরণ করি। তার নাম কি? কি? নারদ। আবার কথায় আছে, ধরুন পাশের বাড়িতে ঝগড়া লেগেছে, পাশের বাড়ির দিকে তাকিয়ে যদি নখে নখ বাজিয়ে 3 বার নারদ 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 যদি বলে দেওয়া যায়, সেই ঝগড়া নাকি 10 গুণ বেড়ে যায়। মানে একবার বাড়ি ভাগাভাগি হয়ে যায়, এমন ধরনের ঝগড়া হয়ে যায়। কাজেই যার নামেই ঝগড়া বেড়ে যায়, সেই ব্যক্তি কত ঝগড়া লাগাতে পারেন একবার ভাবুন। কিন্তু আজকে তিনি ঝগড়া লাগাবেন না, বরং দুজন বিরহী মানুষের মিলন ঘটাবেন। রাধা এবং কৃষ্ণের মিলন ঘটাবেন আজকে স্বয়ং নারদ মুনি। নারদ মুনি মনে মনে ভাবছেন, ধুর ধুর, পৃথিবী যবে থেকে তৈরি হয়েছে শুধু যুদ্ধ আর যুদ্ধই দেখে চলেছে, একটু শুদ্ধ প্রেম কি আমি দেখতে পাবো না? তাই শুদ্ধ প্রেম দেখার জন্য তিনি চলে এলেন বৃন্দাবন ধামে। একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে, চিনতে মনে মনে। বলি কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। তাই তত্ত্বদর্শী নারদ ঋষি। মায়েরা, নারদ মুনির বাহন কি বলুন দেখি? হ্যাঁ, এই তো নারদ মুনির বাহন হলো ঢেকি। তাই তত্ত্বদর্শী নারদ ঋষি ঢেকি আরোহণে, তত্ত্বদর্শী নারদ ঋষি ঢেকি আরোহণে আজ নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে যায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে যায়। কোথা হইতে তাপ আসি লাগে মোর যায়। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে জ্বালা জুড়ানোর জন্য বৃন্দাবনে আসবো, বৃন্দাবনে এসে দেখি কোথা থেকে যেন একেবারে তাপ এসে আমার গায়ে লাগছে। আমি হলাম নারদ মুনি,
কোনো জিনিসের শেষ না দেখে ছাড়ি না। আমার গায়ে তাপ লেগেছে মানে এই তাপের উৎস কোথায় আমি জানবো, তারপর ক্ষান্ত হব। খুঁজতে 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 দেখেন রাধারানী আমার যেখানে বিরহিণী হয়ে বসে আছেন, রাধারানী একবার করে যখন কৃষ্ণের নাম নিয়ে হা কৃষ্ণ কোথায় কৃষ্ণ এই বলে একবার করে দীর্ঘশ্বাস নিয়ে ফেলছেন, তার ভিতরের যে তীব্র বিরহের আগুন, সেই বিরহের আগুন গিয়ে স্বয়ং নারদ মুনির গায়ে লেগেছে। তাই নারদ মুনি আমার বললেন, রাধে তুমি না গোবিন্দের শক্তি স্বরূপিণী। শক্তি স্বরূপিণী যদি নিজেই শক্তিহীনা হয়ে পড়ে, তাহলে গোবিন্দ কি আর শক্তিমান থাকবেন? এই যেমন ধরুন রিমোটে ব্যাটারি দিলে তবে তো রিমোট চলে। ব্যাটারি যদি খারাপ হয়ে যায় বা ব্যাটারির সেল যদি ফুরিয়ে আসে, তাহলে কি রিমোট আর চলবে? চলবে না। তেমনি গোবিন্দ কাজ করেন ঠিকই, কিন্তু গোবিন্দের কর্মের পিছনে শক্তি সঞ্চারিণী রূপে রাধারানী দাঁড়িয়ে থাকেন। তাই রাধারানী যদি শক্তিহীনা হয়ে পড়ে, গোবিন্দ কি আর কাজ করতে পারবেন? তাই তোমাকে শক্তিহীনা হতে দেওয়া যাবে না। আমি এক্ষুনি যাব গোবিন্দের কাছে, তোমাদের মিলন আমি ঘটাবই ঘটাবই ঘটাবই। কই রে আমার সাধের বিনা? বলি সারা জীবন নারায়ণ নারায়ণ তো ভালোই করলি, আজকে একটু রাধা রাধা নাম কর দেখি। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু গতি নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি বলো রাধে জয় রাধে, বলো রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে জয় রাধে, বলো রাধে বলো রাধে, বলো রাধে জয় রাধে। গোবিন্দ মনে মনে ভাবলেন, ঐশ্বর্যময় এই দ্বারকাপুরীতে প্রেমময়ী রাধারানীর নাম তো কেউ করে না, তাহলে আজকে এমন নাম করলেন। দেখেন কি নারদ মুনি এসে হাজির। গোবিন্দ জিজ্ঞাসা করলেন, আচ্ছা নারদ মুনি, বাইরে বীণা বাজিয়ে কে যেন রাধারানীর নাম করছিল, তা আপনার থেকে সুমধুর বীণা তো আর কেউ বাজাতে পারে না, তাহলে কি আপনিই বাজাচ্ছিলেন? নারদ মুনি বললেন, হ্যাঁ আমিই বাজাচ্ছিলাম। আচ্ছা আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি কেন বাজাচ্ছিলেন? সাবধান, আমি হলাম নারদ মুনি, ভাবের ঘরের বাবাজি। যখন যার নাম নেওয়ার ইচ্ছা হবে তখন তার নাম নেব, কখন রাধা নাম নেব, কখন নারায়ণ নাম নেব, তার কৈফিয়ত আমি তোমাকে দেব। বেশ, তাহলে বলুন আপনার এখানে আগমনের হেতু কি? হ্যাঁ, যদি জানতে চাও হেতু কি আমি বলতে পারি। এই যে এত বড় যুদ্ধ বাঁধালে তুমি কুরুক্ষেত্রে,
এই যুদ্ধের প্রায়শ্চিত্ত স্বরূপ কোনো যজ্ঞ কি তুমি করেছো? যজ্ঞ যজ্ঞ তো যুধিষ্ঠির করেছে রাজস্ব। আরে যুধিষ্ঠির ভাত খেলে তোমার পেট ভরে? তাহলে যুধিষ্ঠির যজ্ঞ করলে তুমি পুণ্য পাবে কেন? যুধিষ্ঠির যজ্ঞ করেছে, যুধিষ্ঠির পুণ্য পাবে। তুমি যজ্ঞ করো তবে তুমি পুণ্য পাবে। বেশ, তাহলে বলুন আমি কি যজ্ঞ করব? হ্যাঁ, যদি বলো কি যজ্ঞ করবে, আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি। কিসের সাজেশন? ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে, দান ব্রত যজ্ঞ হবে। শুনো বলে হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ হে। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ সবারে করিতে হইবে, সবারে করিতে হইবে। ত্রিভুবন নিমন্ত্রণ মানে স্বর্গের দেবতা, মর্তের মানুষ, পাতালের দৈত্য কুল, দানব কুল, নাগ কুল, এদের সবাইকে নিমন্ত্রণ পত্র পাঠাতে হবে। এবং তারপরে এদের সবার মধ্যে যে এসে তোমার কাছে যা চাইবে তোমাকে কিন্তু তাই তাই দিতে হবে, কম দেওয়া যাবে না। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করবে হাসি মুখে। কিছু মনে করবেন না মায়েরা, কিছু কিছু মায়েরা দান দেওয়ার সময় একদম যেভাবে দান দিতে হয় হাসি মুখে, ভালোভাবে, ভক্তি সহকারে সেইভাবে দান দেন। কিন্তু কিছু কিছু মায়েদের সামনে যদি কোনো ভিক্ষুক আসে, সেই মায়েরা কিভাবে দান দেন জানেন? মানে মুখের দিকে না তাকিয়ে তিনি যেন কত বড় মহান কাজটি করে ফেললেন। এইভাবে যদি কেউ দান দেয় তাহলে তার দানে কতটা পুণ্য আছে তা জানা নেই। কিন্তু এইভাবে দান পেয়ে যদি ভিক্ষুকের মনে একবার আঘাত হয়ে যায় তাহলে কিন্তু আপনার মহাপাপ হয়ে যেতে পারে। সেই জন্য ভগবানকেও জ্ঞান দিয়ে দিলেন একবার নারদ মুনি যে দান সবাইকে করিবে হাসি মুখে। এবং সবাইকে দান দেওয়া হয়ে গেলে সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া ভিক্ষা করি যাইবে নিজ সুখে। তুমি ভিক্ষা করি যাইবে নিজ সুখে। 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 দাঁড়ান 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 দাঁড়ান, ত্রিভুবনের লোক যে আমার কাছে যা চাইলো আমি তাকে তাই দিয়ে দিলাম, তারপর ভিক্ষা চেয়ে যা দিলাম সেটা আবার ফেরত নিয়ে নেব, এটা কি ঠিক দেখায়? বিবেকানন্দ কি বলেছেন? দাও আর ফিরে নাহি চাও। যা দিয়ে দিলে তার কাছে আর কোনোদিন আশা করো না যে তুমিও ফেরতে কিছু পাবে। তাহলে আমি দেওয়ার পর ভিক্ষা চাইলে আমার দানটার অসম্মান হয়ে যাবে না? তখন নারদ মুনি বলছেন, আরে বাবা, আমি যে কি বলেছি তুমি বুঝতেই পারো না। আমি বললাম ধরো তোমার কাছে কেউ 1 কোটি টাকা চাইল, তুমি তাকে 1 কোটি টাকা দিয়ে দিলে। তারপর ভিক্ষার ঝুলি পেতে সেই 1 কোটির মধ্যে 1টি টাকা কিন্তু তুমি ভিক্ষা নেবে। ওই 1 টাকা তুমি যদি ভিক্ষা নাও তাহলে কি হবে জানো? তাতে তোমার দানের অহংকার দূরে যাবে। তোমার দানের অহংকার দূরে, তোমার দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। দান শেষে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। দান শেষে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে। তাই ভিক্ষা করে যাইবে নিজ সুখে, ভিক্ষা করে যাইবে নিজ সুখে। সবই তো বুঝলাম, কিন্তু ত্রিভুবনে চিঠি নিয়ে নিয়ে যাবে টাকে।
আপনি যাবেন? আচ্ছা, ও বাবা, তাহলে তো ভালোই, তাহলে আপনিই নিয়ে যান। এই বলে চিঠি দেওয়া হলো এবং নারদ মুনি ত্রিভুবনের লোককে চিঠি দিয়ে চলে এলেন। এই নিন নিমন্ত্রণ পত্র, নিমন্ত্রণ পত্র দিয়ে দিন। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, পত্র পাইয়া নারদ চলিল। কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো। ঠিক আছে, বলে তো হাঁপাচ্ছ কেন? কথা বলতে পারছি না। ওই যে এত নেমন্তন্ন করেছি, স্বর্গ মর্ত পাতাল। হ্যাঁ গো, তুমি যা লিখে দিয়েছো চিঠিতে, তাদের নিমন্ত্রণ করেছি, আর যাদের এই চিঠিতে নাম নেই তাদেরকে আগে নিমন্ত্রণ করে এসেছি। দেখলেন, এই হলো নারদ মুনি। যার নামে চিঠি লিখতে একটু দেরি হয়ে গেছে, তাকে আগে গিয়ে বলে এসেছে যে আপনার নামে চিঠিটা কিন্তু পরে লেখা হয়েছে, বুঝে নেবেন। এই হলো নারদ মুনি। সেই বলে না, স্বভাব যায় না মূলে। কি বলে? স্বভাব যায় না মূলে। শুনুন, একটা গল্প বলি। একজন ব্যক্তি, তার পেশা হলো চুরি করা। চুরি করাটাই তার পেশা, তার পরিবার চলে ওই চুরির টাকাতে। এবার তিনি একদিন ভাবলেন যে আমি সম্পূর্ণ টাকাটা যেটা আমি চুরি থেকে পাই, সেই পুরো টাকাটাই আমি আমার পরিবারের খরচাতেই লাগাবো, আমার কোনো নিজের সুখের জন্য সেটা লাগাবো না। ভালো চোর, মানে অন্যান্য চোর হলে কি করত? টাকা নিত, কিছুটা টাকা পরিবারকে দিয়ে বাকি টাকাটাতে মাদক দ্রব্য খেয়ে মাটিতে পড়ে থাকত, তাই তো? কিন্তু ভালো চোর পুরো টাকাটা নিয়ে পরিবারের কাজে লাগায়। কেন? যাতে তার যারা পুত্র, তাদেরকে কখনো এই পথে না আসতে হয়। এবার তিনি চুরি করে সবাইকে যখন বড় করলেন, ছোট ছোট তিনজন ছেলেকে, একজন বড় ছেলে হলো ব্যারিস্টার, মেজ ছেলে হলো ইঞ্জিনিয়ার এবং ছোট ছেলে হলো প্রফেসর। তিনজনেই একেবারে দারুণ দারুণ জায়গায় চাকরি করছে। কিন্তু বাবার ওই যে কাজটি, চুরি করা, ওই স্বভাবটি কিন্তু বাবা মোটেই ছাড়তে পারছেন না। একদিন গ্রামের লোকেরা সবাই মিলে ছেলেদেরকে বলছে, ওগো, বলি পুরো পাড়ার মধ্যে সব থেকে বড় বাড়ি যে তোমাদের, কিন্তু তোমাদের বাড়ি থেকেই রাত্রিবেলা তোমাদের বাবা বেরিয়ে এসে চুরি করেন, এটা কি ঠিক দেখায়? তখন ছেলেরা বলছে, না না, আমাদেরকে কিছু একটা বিহিত করতেই হবে। এই বলে করলেন কি, ছেলেরা সবাই মিলে বাবাকে গিয়ে বলতে গেল যে বাবা, আপনি সারা জীবন ধরে চুরি করে এসেছেন, কিন্তু তবু আপনার চুরি করাকে আমরা কোনো মতেই খারাপ বলতে পারি না, কারণ আমরা আজকে বেঁচে আছি আপনার চুরি করার জন্য। সেই জন্য আপনার চুরিকে খারাপ বলার মতন সাহস আমাদের নেই, খারাপ বলাই যায় না। কিন্তু এখন তো আমরা সবাই মিলে ভালো চাকরি করছি, আমাদেরকে তো কারোর কাছে হাত পাততে হয় না, তবুও কেন আপনি এখন চুরি করেন? তাই বলছিলাম, আপনি যদি চুরি করাটা একটু ছেড়ে দেন। সাবধান, তোমরা কি ভুলে গেছো যে আমি তোমাদের বাবা? আমার চুরির টাকায় তোমরা সারা জীবন খেয়ে খেয়ে বড় হলে, আর এখন বড় হয়ে আমার চুরিকেই অপমান করছো। যাও, ঘরে চলে যাও, আমি চুরি কোনো মতেই থামাবো না। তখন ছেলেরা আর কি করে, ছেলেরা ঘরে চলে গেল। কিন্তু ছেলেদের মান সম্মানেরও তো একটা ব্যাপার আছে, তাই কি করলো, রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে দরজা জানলায় তালা দিয়ে রেখে দিল। জানলাতেও তালা, যাতে জানলা ভেঙে না বেরিয়ে যেতে পারে। এবার সকালবেলা যখন তিন ছেলে ঘুম থেকে উঠেছে,
বড় ছেলে ব্যারিস্টার, যাবে কোর্টে। ও বাবা, আদালত যাওয়ার সময় দেখে কি, যে কোটটা পরে আদালতে যাবে সেইটা পাওয়া গেল মেজো ছেলের ঘরে। মেজো ছেলে ইঞ্জিনিয়ার, যে টুল বক্স নিয়ে যাবে কাজ করতে, টুল বক্স খুঁজতে 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 পাওয়া গেল ছোট ছেলের ঘরে। ছোট ছেলে প্রফেসর, যে হোয়াইট বোর্ড মার্কার নিয়ে যাবে পড়াতে, মার্কার খুঁজতে 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 দেখে বড় ছেলের ঘরে। এবার তিন ছেলে তো বাবাকে গিয়ে ধরেছে যে বাবা, এটা কি তোমার ঠিক হচ্ছে? বাইরে গিয়ে চুরি করতে পারছো না বলে বাড়ির ভিতরে এই জিনিস অদল বদল করছো। তখন বাবা বলছে, শোন, রাত্রির যখন 12টা পেরোয়, আমার সারা শরীর নিয়ে আমি ঘুমিয়ে থাকি, মাথা থেকে পা পর্যন্ত ঘুমিয়ে, কিন্তু দুটো হাত কেন জানি না চুলকাতে থাকে। আর এই চুলকানি ততক্ষণ কমে না যতক্ষণ না পর্যন্ত আমি কিছু একটা বুঝলে তো, কিছু একটা হাতের খেল দেখিয়ে যতক্ষণ না দিই। তাই বাবা, আগে আমি চুরি করতাম অভাবে, কিন্তু এখন আমি চুরি করি স্বভাবে। তাই বলে স্বভাব যায় না মূলে। যে নারদ মুনির স্বভাবই সব জায়গায় ঝগড়া লাগানো, তাকে চিঠি দিতে বলা হয়েছে। চিঠি সবার আগে তাদেরকে গিয়ে বলেছে যাদের নামে এখনো চিঠি লেখা হয়নি। তাই প্রথম চিঠি কার কাছে গেল? মহাদেবের কাছে। যজ্ঞের প্রথম নিমন্ত্রণ যায় মহাদেবের কাছে। এবার আজকের যে যজ্ঞ, দান ব্রত যজ্ঞ, এটা হবে কোথায়? এটা হবে প্রভাস তীর্থে। প্রভাস তীর্থ কোথায় মায়েরা?